মন ভোলাবো সবার। ওয়েলকাম অ্যান্ড হ্যালো, আমি টয়া শুরু করছি বাংলাদেশের ছোটদের নিয়ে সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। গত 2 সপ্তাহ ধরে চলছে সোনালী দিনের বাংলা সিনেমা গানের পর্ব। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের 5 গানের রাজা গাইবেন সেই সোনালী দিনের বাংলা সিনেমার গান, আর যার গান গাইবেন তিনি আমাদের সবার প্রিয় মহানায়ক, আমাদের মনের মধ্যে যিনি বসে আছেন, আমাদের নায়ক রাজ রাজ্জাক। তার অভিনীত বাংলা সিনেমার গানগুলো আমাদের হৃদয়ে আছে এবং আজীবন থাকবে। আজকে তাকে উৎসর্গ করে আমরা এই পর্বটি সাজিয়েছি। উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আজকে আমাদের সাথে আমাদের এই পর্বে জয়েন করবেন তার 2 কৃতি সন্তান। মঞ্চে ওয়েলকাম করে নিচ্ছি তার 2 কৃতি সন্তানকে। মঞ্চে আসছে চিত্রনায়ক বাপ্পারাজ এবং সম্রাট। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক সৌভাগ্যবান যে আপনারা আমাদেরকে আজকে আমাদের এই পর্বে জয়েন করেছেন। আপনাদের কেমন লাগছে? আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই চ্যানেল আইকে আব্বা স্মরণে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। অনেক অনেক আদর ভালোবাসা জানাই যারা আজকে আব্বার গানগুলো এখানে গাইবে। ছোট ছোট বাচ্চারা গাচ্ছে, আমি সবার জন্য আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। সম্রাট, আমাদের জেনারেশন আমরা সবাই তাকে চিনি, তো তার পরিচিতি, তার কাজের মূল্যায়ন, তার প্রতিভা পরবর্তী জেনারেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি এটা একটা খুব ভালো মাধ্যম। আর ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছে, এটাও খুব আনন্দের বিষয়। হোপফুলি খুব এনজয় করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ আসন গ্রহণ করবেন আপনাদের। চলছে সোনালী দিনের গান নিয়ে আমাদের আয়োজন। গত 2 পর্বে অলরেডি 6 জন গানের রাজা চলে গেছে টপ 12-এ। আরও যাবে 6 জন। সেই 6 জন কে হবে দেখবো আমরা আজকের পর্ব এবং আগামী পর্ব জুড়ে। যারা কিনা সবসময় আমাদের সাথে থাকেন এবং বিচক্ষণতার সাথে নিয়ে যান তাদেরকে পরবর্তী রাউন্ডে, তাদেরকে ওয়েলকাম করে নেই। আমাদের সাথে আছে আমাদের সবার ফেভারিট, ভেরি গর্জিয়াস, ভেরি প্রিটি কুনাল এবং দ্য ভেরি হ্যান্ডসাম কম্পোজার অ্যান্ড সিঙ্গার ইমরান। কেমন আছো তোমরা? আজকে অনেক বেশি ভালো, কারণ আজকে এমন 2 জন মানুষ আমাদের পাশে বসা যারা আমাদের সবার পছন্দের এবং আমাদের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক স্যারের 2 যোগ্য সন্তান। সো আজকে আমরা খুবই অনার যে আজকে তারা এসেছেন এবং ছোট ছোট বাচ্চাদের গান শুনবে। ওদের পাশাপাশি আমরা 2 জন অনেক লাকি যে আজকে এই সুযোগটা আসলে হলো। থ্যাংক ইউ বাপ্পা স্যার, থ্যাংক ইউ সম্রাট ভাইয়া। আজকে বারবারই আমাদের সেই কিংবদন্তির কথা মনে পড়ছে। তাকে স্মরণ করেই তার অভিনীত সেই গানগুলো আমরা আজ শুনবো। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ আজকে যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু গানের রাজা রানীরা একেবারে সুন্দর করে গেয়ে আমাদের তো মন ভুলিয়েছেই ওরা। আজকে আমাদের বিশেষ 2 জন অতিথি আছে, তাদেরকেও তাদের মন ভোলাবে সবার, এই আশা করছি। অবশ্যই আমি শিওর যে আজকে সবার মন ভরে যাবে, কারণ চমৎকার চমৎকার কিছু গান আজকে গানের রাজারা আমাদের উপহার দিতে যাচ্ছে। শুরু করে দিচ্ছি আমাদের আজকের কম্পিটিশন। প্রথমে যে পার্টিসিপেন্ট আসবে সে একটু ডিফারেন্ট, কারণ ছোটোবেলা থেকে সে গানটা শিখেছে তার বাবার এনে দেওয়া ক্যাসেট প্লেয়ার কিংবা সিডি প্লেয়ার থেকে গান শুনে শুনে। আসছে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিযোগী প্রশান্ত। তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব।
গোসল করাইব, সে গোসলের শেষে নতুন কাপড় পরাইব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সে গোসলের শেষে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া আতর লাগাইব, আতর লাগাইয়া সানাই বাজাইব, সানাইয়ের সুরে সুরে পাগল করে দেব। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। প্রশান্ত, গানের তোমার সব ঠিক আছে, আমার কাছে খুব ভালো লেগেছে। গানটার মধ্যে ছিল একটা ঝুম ছিল, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, একটা তাল। হ্যাঁ, তুমি যেটা গিয়েছো ফ্ল্যাট, মানে এক টানে। আর তুমি মনে হয় খুব টেনশনে ছিলা, ভয় পাচ্ছ, নার্ভাস, এই জন্য তুমি যদি এটা একদম ওই লাইভলি গেতে, তাহলে এই গানটা হয়তো, এই ছবিটা যে জন্য আমি বললাম যে নায়করাজ যখন এই গানটা গিয়েছিলেন, খুব একটা লাইভলি গান ছিল, মানে বন্ধুর বিয়ের জন্য একটা গান। বাকি সব ঠিক আছে তোমার, বাট তুমি এটা লাইভলি গাবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ বাপ্পা ভাই। সম্রাট ভাই, তুমি খুব ভালো গান গেয়েছো, তোমার মধ্যে আছে ট্যালেন্ট আছে, তোমার ভয়েস আছে, তোমার ভয়েসে পাওয়ার আছে, যেটা আমি আলাপ করছিলাম ইমরান ভাইয়ের সঙ্গে। তোমার দরকার হলো মডিউলেশনটা, এক্সপ্রেশনটা। আমাদের ফিল্মের গানের মূল হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনের মধ্যে অনেক কিছু চলে আসে প্রত্যেকটা গান গাওয়ার আগে, এগুলোর যেহেতু ভিজুয়াল আছে, ভিডিও আছে, এগুলো দেখে নিলে এক্সপ্রেশনটা নিতে আরও সুবিধা হবে। থ্যাংক ইউ। তোমার বয়স 13, তো তুমি ছোট মানুষ, তুমি তোমার বেস্টটুকু দিয়েছো, আমার ভালো লেগেছে। শুধু একটু ওই যে সম্রাট ভাই যেটা বললো, হালকা হ্যাঁ একটু মডুলেশনগুলো আর একটু পাকাপোক্ত হবে, সেটা সময়ের সাথে আরও হবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে প্রশান্ত, সব সময়ের মতো তুমি আজকেও আমার মন জয় করেছে। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান, প্রশান্তর ভয়েসে একটা মধু আছে, মানে ওর গায়কই আমার এত পছন্দ। ও যখন গান গায়, যে কোনো গানই যখন গায়, আমার কাছে সামহাও গানটা খুবই দারুণ লাগে। ও কিন্তু একটা প্রতিকূল পরিবেশ থেকে বড় হয়েছে, তারপরও ওর গলাটা যে পরিমাণ তৈরি, এরকম কিন্তু পাওয়া খুব টাফ। আমার কাছে সুপারব লেগেছে তোমার পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ স্যার। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া। ইমরান ভাই, তোমার বারাতে আমি যাব। তোর বিয়ে খাওয়ার এত শখ? ইমরান, ওর বিয়ে খাওয়ার শখ না করার শখ, এটাকে জিজ্ঞেস কর। এটা একটা ভালো কোয়েশ্চেন, কিন্তু তবে কোনালাবু, তোমাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ। হয়ে গেল না? আমাদেরকে দারুণ লাগছে না? আমরা যে মিলিয়ে মিলিয়ে পড়লাম। ওইটা তো ওই জন্যই তো বললাম যে বারাত যাব। আচ্ছা, এই জন্য সে বলেছে বারাত। টয়ার জামাটা আসলে সুন্দর, প্রশংসা করার মতো। আর সঙ্গে আমার পাশে ইমরান ভাই আছেন, লেখাও আছে লাইলি মজনু, মানে লাইলিকে মজনুকে একটু যদি ক্লিয়ার আউট করা যায় দর্শকদের জন্য, সবাই আমি কি এভাবে বলেছি? থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেক মজার মজার মোমেন্ট পুরো পর্ব জুড়ে আপনারা পেতে থাকবেন। তবে চলে যাই আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে, যার মায়ের ইচ্ছে ছিল গায়িকা হওয়ার, কিন্তু অনেক প্রতিকূল পরিবেশের কারণে সেই ইচ্ছাটা পূরণ হয়নি। সেই ইচ্ছা উনি দেখতে পাচ্ছেন নিজের মেয়ের মাধ্যমে। 6 বছর বয়স থেকে মায়ের হাত ধরে গান শেখা। ডাকছি রাঙামাটির প্রতিযোগী পনি চাকমাকে। মন ভ্রমরের কাজল পাখার ছবি
সাত সাগরের পার হতে আমায় ডেকেছো, আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছো। আমি ময়ূর পঙ্খী না ভিড়ে তোমায় দেখেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। আমার এলাকার মেয়ে ভালো না গিয়ে পারেই না। পলি, অসাধারণ, খুব সুন্দর গেছো তুমি। সবচেয়ে বড় কথা তোমার উচ্চারণ, এত সুন্দর উচ্চারণ, খুব সুন্দর উচ্চারণ, লাইভলি গেয়েছো, এরকমই হওয়া উচিত, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বাপা ভাই। সম্রাট ভাই কেমন লেগেছে? সব বাবা মার নিজের ইচ্ছার অপূর্ণতা সন্তানের মাঝে খোঁজে, তো ডেফিনেটলি যেহেতু পনির মায়ের খুব ইচ্ছা ছিল গানের চর্চা করবেন, এখন সেই ট্যালেন্টটা মেয়ের মধ্যে এসেছে এবং সে খুব ভালো করছে, এটা অবশ্যই গর্বের বিষয় যে কোনো বাবা মার জন্য। তোমার সাকসেস কামনা করছি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। ইমরান কেমন লেগেছে? তোমাকে কিন্তু দেখতে আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ স্যার। বিকজ এটা একটা বড় ব্যাপার, যে আবেশে গান গাইতে হয় সেইভাবে সাজগোজটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা আসলেই তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আর তোমার ভয়েসটা অনেক মিষ্টি একটা ভয়েস, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ইমরান। কুনাল? পনি, তোমার সাথে আমার এই জায়গাটাই মিল। আমার মাও বাসায় গান করেন, তার খুব ইচ্ছা ছিল অনেক বড় একজন শিল্পী হবেন, হয়ে ওঠেনি, তাই তিনি আমার মধ্যে সেটা দেখতে চেয়েছেন। আমি চেষ্টা করে যাচ্ছি এখন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে, তুমিও তাই করছো, তাই তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে। মা নিশ্চয়ই খুব 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 গর্বিত তোমাকে নিয়ে। আমরা তো চেয়েছিলাম আজকে মায়ের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করে দিতে, মাকে মঞ্চে এনে পনির সাথে একটু গান গাওয়াতে। প্লিজ, আমরা তো খুবই খুশি হব যদি সেটা করেন। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। বাহ, কি চমৎকার! মার্কস এখন কাকে দিব, মাকে না মেয়েকে? আমরা পলিকেই দেবো আজকে, কিন্তু মা আজকে তোমাকে এখানে দাঁড় করাতে পেরেছে, এই পর্যন্ত আনতে পেরেছে, এই জন্য তাকে আমরা অনেক অনেক থ্যাঙ্কস দেবো। আচ্ছা, আপনার কাছে কেমন লেগেছে বলুন তো? আপনি স্টেজে গান গাইলেন প্রথমবার নিশ্চয়ই। আজকে প্রথম এই মঞ্চে আমার মেয়ের সাথে আমি গান করলাম, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা খুশি যে আপনাকে আমরা ভালো লাগাতে পেরেছি, কারণ আপনার কারণেই পনিকে আমরা পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি এসেছেন। থ্যাংক ইউ। তুমি সাত সাগরের পার হতে আমায় ডেকেছো, আর মন ভ্রমরের কাজল পাখায়। চলছে সোনালী দিনের বাংলা সিনেমার গানের পর্ব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে।
পরের প্রতিযোগী চট্টগ্রাম থেকে প্রত্যাশা, যে কিনা 3 বোনের মধ্যে বাবার সবচেয়ে আদরের মেয়ে। কেমন আছো প্রত্যাশা? ভালো আছি। কার মতো সেজেছো? কবরী। কবরী ম্যামের মতো সেজেছো? আল্লাহ, এই জন্য এখানে একটা তিলও দিয়েছো আজকে। আচ্ছা, কোন গানটা গাইবে তুমি? আমার এই গান তুমি শুনবে গানটি। বাহ, কি চমৎকার একটা গান তুমি বেছে নিয়েছো। তো গুড লাক, খুব সুন্দর করে গেয়ে দাও। আমার গান তুমি শুনিবে, জানি শুনিবে, হয়তো বাজে নয় আর কোনোদিন। আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বাজে নয় আর সেদিন। আমার গান তুমি শুনিবে, জানি শুনিবে, হয়তো বাজে নয় আর কোনোদিন। আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বাজে নয় অন্য সেদিন। শব্দ সুরের মাধুরী দিয়ে রচেছি গান তোমায় নিয়ে। শব্দ সুরের মাধুরী দিয়ে রচেছি গান তোমায় নিয়ে। এই প্রিয় গীতে এ মধুর স্মৃতি, এই প্রিয় গীতে এ মধুর স্মৃতি, হারাবে না কখনো, সে রবে চিরদিন। আমার গান তুমি শুনিবে, জানি শুনিবে, হয়তো বাজে নয় আর কোনোদিন। আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বাজে নয় অন্য সেদিন। যদিও বাজে নয় অন্য সেদিন, হয়তো বাজে নয় আর কোনোদিন, যদিও বাজে নয় অন্য সেদিন। প্রত্যাশা, তোমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সুন্দর সেজেছ, খুব সুন্দর গেয়েছো। একটা জিনিস আমি বলবো, তুমি উচ্চারণগুলো একটু খেয়াল করবে। একটা শব্দ থেকে আর একটা শব্দ মিক্স হয়ে যায়, মানে আলাদা করার চেষ্টা করবে। বাকি সব ঠিক আছে, খুব সুন্দর গান গেয়েছো তুমি। প্রত্যাশা, মাশাআল্লাহ তুমি খুব ভালো গাও। আমি একটু আগে বলছিলাম কোনালকে, ভয়েসে ম্যাচুরিটি ভালো আছে, কিন্তু যে একটা জিনিস, উচ্চারণটা একটু ক্লিয়ার আউট করতে হবে। আর এখনই বয়স, চেষ্টা করো আরও ভালো করবে, আর হাসি খুশিভাবে গান গাও। মজার গান মজা করেই গেতে হয়। দোয়া করি। কোনাল, তুমি আমার প্রত্যাশা, ইমরানের প্রত্যাশা, মানে আমাদের সবার প্রত্যাশা বরাবরই পূরণ করো। নামটা একেবারে ঠিক ঠিক হয়েছে, শুধুমাত্র কিছু জায়গার উচ্চারণটা, ওটা তুমি, তোমার হাস্কি একটা সুন্দর ভয়েস, তো তুমি হয়তো ওটা সফটলি দিতে গিয়ে উচ্চারণটা একটু মানে একটু বেজে যায়। সেটা পরের বার একটু করে খেয়াল রাখলেই হবে। আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি গানটা। থ্যাংক ইউ সো মাচ। ইমরান, কেমন লেগেছে তোমার? প্রত্যাশার ভয়েস অনেক ম্যাচিউরড। আমার কাছে এই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে, বিকজ এত অল্প বয়সে এরকম ফিল্মিক টোন পাওয়া খুব টাফ। আর যে গানটা তুমি করেছো, এই গানটাও লাইভে গাওয়া অনেক টাফ একটা সং। এত সোজা না কিন্তু গানটায় ছোট ছোট ধাক্কা আছে। না 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 না, এই যে নাটকীয়তা, এই ফিল্মিক ঢংটা কিন্তু সবার কণ্ঠে থাকে না। এই ব্যাপারটার জন্য আমার খুব ভালো লেগেছে। তোমার পারফরমেন্স ওভারঅল আমার কাছে ভেরি নাইস। রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে পর্ব শেষ পর্যন্ত। ওকে, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে, যে কিনা আসে মায়ের স্বপ্ন পূরণ করতে। ঢাকা থেকে শান্ত। নীল
আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন, আহা শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন। ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শান্ত, তুমি খুব সুন্দর গেয়েছো। একটা জিনিস তোমাকে আমি বলি, তুমি যখন গানটা গাচ্ছিলে তখন তোমার ওই যে ফিক্সড হয়ে গাচ্ছিলে নীল আকাশে নিচে, আর যখন তুমি মিউজিকটা চলছিল তখন কিন্তু তুমি ডান্স করছিলে। এইটা তুমি গানটার সাথে করবে, নীল আকাশের নিচে আমি, দেখছি গানটা গাওয়ার সময় তুমি নাচবে, কারণ গানটা এই টাইপের। ঠিক আছে, খুব সুন্দর গেয়েছো তুমি। এত ডিফিকাল্ট একটা গান সে সাহস করে এত এফোর্ট দিয়ে গিয়েছে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। তো ভালো লেগেছে, ভালো লেগেছে। বেস্ট অফ লাক, আরও ভালো করতে হবে, আরও চেষ্টা করতে হবে। আর একদিনে তো হয় না, অনেক সময় লাগে, সাধনা লাগে। তুমি ওটা চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ সম্রাট ভাই। ইমরান, কেমন লেগেছে? শান্তর একদম ট্র্যাকের বাইরের এই গানটা, ও ফিল্মের ধাঁচের এই গানটা, মানে যারা আধুনিক গান করে তাদের গাইতেও কিন্তু একটু হিমশিম খেতে হয়, বিকজ এই গানটার কিছু কমিটিভ নোট আছে, যে নোটগুলো আসলে অনেক মানে পাকাপোক্ত সিঙ্গাররাও দিতে গেলে লাইভে একটু স্লিপ করে যায়। সো তুমি এই গানটা অ্যাটেম্প নিয়েছো এত সুন্দর করে, আমার কাছে এই চেষ্টাটা খুবই ভালো লেগেছে। আর আগেই বলেছি যে তোমার ট্র্যাকের একদম বাইরের একটা গান, সো সেই দিক থেকে কিন্তু তুমি খুব ভালো গেয়েছো। তবে আমি একটু ইমরানের সঙ্গে এখানে দ্বিমত পোষণ করতে চাই, কারণ আমার মনে হয় ও সব ধরনের গানই গাইতে পারে, সব ট্র্যাকই ওর ট্র্যাক। এবং আমার এখনও মনে আছে তুমি তোমার মতন করে গিটার নিয়ে প্রথম দিন যে গানটি গেয়েছিলে, আমরা খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম। বড় কষ্ট পেয়েছে বারে বারে আমার, শুধু প্রশ্ন করেছে তোমাকে। ছোট ছোট বিষয় কিছু আছে, সেগুলো একটু খেয়াল রাখলে সামনে আরও সুন্দর করে গাইতে পারবে। কিন্তু ওয়ান্ডারফুল পারফরমেন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। শান্ত, রেজাল্ট আর একটু পরে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। ওকে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি
একটু পরে জেনে যাব আমাদের আজকের রেজাল্ট, তবে তার আগে ধন্যবাদ জানিয়ে দিতে চাই আমাদের সহযোগী পার্টনারদের। আমাদের হসপিটাল পার্টনার বিআরবি হসপিটাল লিমিটেড, মেকওভার পার্টনার পার্সোনা, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো এবং সাপ্তাহিক, অনলাইন নিউজ পার্টনার চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার চ্যানেল আই টিভি। রেজাল্ট আমার হাতে, তবে রেজাল্ট ঘোষণা করার আগে গানের রাজাদের অনুরোধ করব আমার সাথে মঞ্চে জয়েন করার জন্য। তার আগে একটা জিনিস আছে টয়া, তোমার জন্য আমার একটা গিফট আছে। এত সুন্দর উপস্থাপনা করলে তুমি, তোমাকে গিফটটা না দিয়ে আমি পারছি না। সাহিল এসো তো। এটা তুমি, এটা তুমি, এটা তুমি, তুমি। এটা আমার কি সুন্দর লাগছে। ও ওয়াও, এটা আমার পোর্ট্রেট। এটা তো দেখি দেখি টয় দেখি, আমি চিনতে পারছি কিনা দেখি। দেখো, ও মাই গড, আমার আমার বাবা। আমার মিকি মাউসের মধ্যে দুটো গানও দিয়েছে। হুবহু টয়। না, এটা না আমার ফেভারিট হলো এখন থেকে। আমি এটা না বাধাই করে আমার রুমে রাখবো। আরেকবার Thank দিও, you. আজকে দিলাম, টাইম ছিল না তো আমি এটা কালার করে দেবো। আচ্ছা ঠিক আছে। নিচে আবার আপনি সাইন আছে, বিশ্বাস হ্যাঁ। করেন আমার এত পছন্দ হয়েছে, জন্যই এত দিলাম। কিউট। আচ্ছা তুই এখানে একটু ধরে থাক, কোথাও নিবি না, এটা আমার। ওকে দেখ, ওকে। ওকে এবার তাহলে আমরা রেজাল্টটা দিয়েই ফেলি। থ্যাংক ইউ সো মাচ বাপ্পা ভাই। You're welcome. গানের রাজা এখানেই শেষ হবে। আমি জাজদেরকে শেষবারের মতো অনুরোধ করব ওদের জন্য কিছু বলার জন্য। তোমরা সবাই সুন্দর গান গেয়েছো, হার জিত তো সব কিছুতেই থাকবে। 5 জন একটা ক্লাসে থাকলে 5 জনই তো ফার্স্ট হয় না, 19-20 করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম হয়। বাট এটা নিয়ে কখনো ডিজার্টেড হবা না তোমরা। সবসময় চেষ্টা করবে সুন্দর করে নিজের কাজটাকে নিজের মতো করে করতে। দেখবে একদিন তুমি নিজেই বুঝবা যে তোমারটাই আসলে সবচেয়ে ভালো হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ বাপ্পা ভাই, সম্রাট ভাই। যারা ভালো করেছো তার ওভার কনফিডেন্স এনো না মনে, তোমাদেরকে আরও ভালো করতে হবে। কারণ আমরা কখনো সাকসেস পেয়ে গেলে আমরা একটু ওভার কনফিডেন্ট হয়ে যাই, হয়তো প্র্যাকটিস করা ভুলে যাই, ওইটা যেন না হয়। আর যারা মনে করো এবারে পারছো না, টেক ইট অ্যাজ অ্যান ইন্সপিরেশন, যে এবারে পারি নাই, ওকে ফাইন, আমাকে নেক্সট বার পারতে হবে বা আমি এর থেকে আরও ভালো করতে পারবো। এটাই হলো, মনে রাখতে হবে সবসময়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ইমরান। এই 5 জন তোমরা সবাই ভালো গাও, নাম্বারিংয়ের কারণে হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় করতে হয় আমাদের। সম্রাট ভাই যেটা বললো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে যারা টিকে যাচ্ছ তারা কিন্তু কখনোই মনে ওভার কনফিডেন্টটা এনো না। প্র্যাকটিস আরও বেশি চালিয়ে যেতে হবে, যে না সামনে আরও অনেক বড় প্রতিযোগিতা তোমাদের জন্য ওয়েট করছে। আর যারা বাদ পড়ে যাচ্ছ তাদের একটাই চাওয়া থাকবে আমার পক্ষ থেকে, যে প্র্যাকটিসটা ছাড়বে না, প্র্যাকটিস করে যাবে, দেখবে যে নেক্সট টাইম তুমি ঠিকই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। গুড লাক। থ্যাংক ইউ ইমরান। কুনাল। এই সময়টা আমার সবচেয়ে অপ্রিয় সময়। এই সময় আমি বারবার চেষ্টা করি কিছু না বলতে, টয়া বারবার আমাকে বলে কিছু বলতে। আমি তোমাদেরকে শুধু বলতে চাই যে রেজাল্ট কি হয় সেটা একেবারেই মাথায় নেবে না। আমি জানি এটা এফেক্ট করবে, তবুও তোমার রেজাল্ট যাই হোক না কেন সেটাকে মাথায় পজিটিভ করে নাও। আরও এনার্জি, আরও অনেক বেশি সময়, হার্ডওয়ার্ক সব কিছু দিয়ে গানটাকে মন প্রাণ দিয়ে গাও। তুমি এই মঞ্চে থাকো কি না থাকো তাতে কিছুই আসে যায় না। বাইরের মঞ্চটা আরও অনেক বড়, আরও অনেক কঠিন, সেই মঞ্চের জন্য তৈরি হও। অল দ্য বেস্ট টু ইউ অল। পনি চাকমা, শফিকুল ইসলাম, তোমাদের দুজনের ভীষণ প্রশংসা করেছে আমাদের জাজেস, তাই একদম সময় না নিয়ে তোমাদেরকে একেবারে ডিরেক্টলি পাঠিয়ে দিচ্ছি টপ 12-এ। তোমরা চলে যাচ্ছ সেফ জোনে। এই মুহূর্তে মঞ্চে আছে প্রত্যাশা, প্রশান্ত এবং শান্ত। 3 জনের মধ্য থেকে একজনকে আমি সেভ করতে পারবো, আর সেই নাম ঘোষণা করাটাই সবচেয়ে কঠিন। প্রশান্ত তোমার গান পছন্দ করেছে, কিন্তু ছোট ছোট জায়গায় কিছু ভুল দেখিয়েছে। প্রশান্ত, তুমি চলে যাচ্ছ আমাদের টপ 12-এ। আই এম রিয়েলি সরি প্রত্যাশা এবং শান্ত, আমরা তোমাদেরকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারছি না, কিন্তু আমরা তোমাদের গান ভীষণ পছন্দ করি। আমাদের জাজরাও অনেক ভালোবাসে তোমাদের গান এবং তোমাদেরকে অনেক ভালোবাসে। শান্ত, কিছু বলতে চাও? আসলে এটা হচ্ছে মানে
মানে বাদ পড়ে যাওয়াটা এটা তেমন কোনো বিষয় না। আসলে জীবনের সবে শুরু, জীবনে এখনো অনেক কিছু বাকি আছে। প্রত্যাশা? আসলে এটা তো শুধু একটা প্ল্যাটফর্ম, আরও বাকি আছে। আমি তো এখন অনেক ছোট, কিন্তু আমার আর জীবন তো সামনে পড়ে আছে। আমার জন্য অনেক কম্পিটিশন থাকবে, আমি সেগুলোতে আবার জয়েন করব। আমরা খুব খুশি হয়েছি যে আজকে কেউ কান্না করছে না। আমার খুব ভালো লাগলো তোমার কথাটা প্রত্যাশা, এবং তোমার কাছ থেকে এভাবেই আমরা সবসময় এমনটাই প্রত্যাশা করি। থ্যাংক ইউ সো মাচ শান্ত। পেয়ে গেলাম আমাদের টপ 12-এর আরও 3 জন গানের রাজাকে, অর্থাৎ এখন আছে 9 জন, আর বাকি 3টি জায়গা। সেই 3 জায়গায় কারা যাবে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল আগামী পর্বে। আপনারা দেখছিলেন এসিআই এক্সট্রা ফান কেক, চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। মন ভোলাবো সবার।